আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো রিসেন্টলি কিছুদিন আগে আমি বাসায় ফেরার সময় রিক্সাতে যখন বাসায় ফিরতেছিলাম, তো তখন আমার রাস্তার ঝাঁকির কারণে আমার হেডফোনটা পইরা গাড়ির নিচে চাপা খাওয়া জায়গা। তো যখন বের করে দেখি যে হেডফোনটা যখন রাস্তা থেকে যখন উঠায় দেখি যে আমার হেডফোন মানে নষ্ট, বাতিল হয়েছে। তারপর নিয়ে এলাম। তো নিয়ে আসার পর আমার ফোন চেক করার পর দেখি যে আমার হেডফোন এখনও কাজ করতে আছে, ব্লুটুথ এখনও কানেক্টেড। তো আমার ছোটো ব্যবসা শয়তানিকা কী করছে, আপনি হেডফোনটার স্পিকার হালকা একটু ভাঙা ছিল, তো কোনো রকম হাত দিয়ে লাগায় গান শুনতেছে। তো তার মানে বুঝলাম যে মাদারবোর্ড এখনও ঠিক আছে, খালি স্পিকারটা আমার গেছে গা, প্লাস ব্যাটারি একটু চাপা খাই গেছে গা। তো হাতে টাকা পয়সা নেই, 300 টাকার হেডফোন আর কদিন যাইব। তো হুট করে দেখি যে আমার টেবিলের দিকে এরকম একটা ভালো হেডফোন আছে। তো এই ভালো হেডফোনটা আমার কেচিংয়ের মধ্যে পুরো পারফেক্ট ফিটিং হয়। তো এই হেডফোনটা আমি এখন খুলতেছি। এটার স্পিকারও ভালো, ব্যাটারিটা সম্ভবত ডেড হয়ে গেছে গা, আর মাদারবোর্ডটাও বাদ। তো আমি এটা সুন্দরভাবে খুইলা আমার ভাঙা হেডফোনের যে মাদারবোর্ডটা আছে এটার মধ্যে ফিটিং করে দেবো। তো ফিটিং করার আগে আমার আগে স্পিকার, তারপর ব্যাটারিটা এই দুইটা আগে মাদারবোর্ড থেকে আগে ডিসকানেক্ট করবো, করার পরে মাদারবোর্ডটা বের করে তারপর নতুন মাদারবোর্ড বসাবো। তো আগে এই স্পিকার আর ব্যাটারিগুলো কানেকশন খোলা নেই। তো এটা হইতেছে আমার এই ভালো কেচিংয়ের মাদারবোর্ডটা, যেটা এখন কাজ করতেছে না। তো এটার ভিতরে দেখতেই পাচ্ছেন মাদারবোর্ডটা লাল, এটার মধ্যে অনেকগুলো পার্টস আছে, কোনো পার্টস বাদ নেই। এটা সম্ভবত অরিজিনাল হেডফোন হতে পারে। তো এই মাদারবোর্ডটা এখন আমার তো কোনো দরকার নেই, যেহেতু আমার আগের পুরানো হেডফোনের মাদারবোর্ডটা আছে। তো এটার মধ্যে লাগবে, এটা শুধুমাত্র আমার স্পিকার আর ব্যাটারিটা খালি কামে লাগবে, এছাড়া এটা আমার কোনো কাজেরই না। এটা হচ্ছে এই দুইটা মাদারবোর্ড, নীলটা যেটা, সরি সবুজ রঙের যেটা, এটা হচ্ছে আমার গাড়ির নিচে চাপা খাওয়া গেছিলো, যেটা এখনও ঠিক আছে, সহি সালামত আছে। আর লালটা হচ্ছে এই নষ্টটা। তো দুইটার মধ্যে যা দেখলাম, আমার গাড়ির চাপা খাওয়া গেছে যেটা, এটাতে তেমন কোনো পার্টস নাই, কিন্তু লালটার মধ্যে অনেক পার্টস আছে। তো আমি এখন এই সবুজ রঙের পার্টস যেটা আমার গাড়ির চাপা খাওয়া গেছে হেডফোনটার মাদারবোর্ড, ওটা আমি এখন আমার এই পুরাতন নষ্ট হেডফোনের বডিতে লাগাবো। ভাঙা হেডফোনের মাদারবোর্ডটা কেচিংয়ের মধ্যে দেখি সুন্দর ইনস্টল হয়ে গেছে গা। তো আমরা যে ব্যাটারি যে লাইটটা আছে এটা কানেকশন দিব। তো ব্যাটারি যখন খুলবেন, যখন লাইনতে খুলবেন, তখন অবশ্যই দেখে নেবেন যে পজিটিভ আর নেগেটিভ কোনটা, কারণ এই পলি ব্যাটারির মধ্যে লেখা থাকে না যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। তো আপনারা অবশ্যই মিটারটা চেক করে নেবেন। যদি লাইন যদি উল্টা হয়, পজিটিভের জায়গায় নেগেটিভ আর নেগেটিভের জায়গায় যদি পজিটিভ হয়, তাহলে আপনার মাদারবোর্ডটা জ্বলাও যেতে পারে। তো সবাই সাবধানে এটা জোড়া রাখবেন, আর বাচ্চারা এই ঝালাই থেকে দূরে থাকবা। বড় যারা আছে তাদের কাছে দিবা, তারা সুন্দরভাবে যেটা তোমার ঝালাই করে কানেকশন দিয়ে দেবে। কিন্তু যারা পারেন তারা অবশ্যই দেখে নেবেন। তো আমরা এটার স্পিকার আর ব্যাটারিটা ঝালাই করে কমপ্লিট করে ফেলাই। তো আমাদের এখন ঝালাই করা শেষ। তো স্পিকারটা এখন জায়গা মতন বসাবো। এটার উপরে যে বোথ সাইড টেপটা ছিল বা ফোনটা ছিল, এটা আমার লাগাতে হবে। আর ব্যাটারি যেহেতু আমি পলি যেহেতু খুলে ফেলছি, তো তার বদলে আমি আপাতত টেপ দিচ্ছি, ইলেকট্রিক টেপ। এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমার পজিটিভ আর নেগেটিভটা একসাথে যাতে না হয়, ফায়ারিং যাতে না করে, এই জন্য। এটার মধ্যে অল্প করে দেবেন, বেশি করে দেবেন না, বেশি দিলে দেখা যাবে বসবো না। তো এখানে ঠিক জায়গা মতন এখন এটা বসা দিব। বসা আপনাদেরকে এখন রিভিউ দিব যে এটা আসলে কীরকম কাজ করে। তো এটা এখন আমাদের লাগানো শেষ। তো বক্সে লাগা দেখবো যে এটা আসলে কীরকম চার্জ নেয় নাকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের আসলে এটা জ্বলতেছে, তার মানে হেডফোনটা আমাদের চার্জ নিতে আছে।
তো এটা এখন ব্যাটারিতে টোটাল এখন চার্জ নেই, তো চার্জ বন্ধ। আর এটার একটা খারাপ দিক কি, আমারটা টাচ সিস্টেম